দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর বিজয় সরণিতে এবং সোনার বাংলা যে পেট্রোল পাম্প আছে এই পাম্পের সামনে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে পাম্পে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ঈদের আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেলের বেশ সংকট দেখা দিয়েছে, জ্বালানি তেলের, এবং মাঝখানে কিছুটা স্বাভাবিক হলেও আমরা কিন্তু দেখছিলাম যে এই সংকট কিন্তু রয়েই গেছে। এবং এই লম্বা ছুটি জুড়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে আসলে তেল নিতে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছিলাম, এবং আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিজয় সরণির যে দুইটি পাম্প রয়েছে, এই দুইটি পাম্পের দুই সাইডে কিন্তু আমরা বাইকের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই আসলে মানুষজন দাঁড়িয়ে আছেন তেলের জন্য। আমরা যদি একজনের সাথে কথা বলি যে কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছেন। কোথা থেকে এসেছেন? অন্যান্য কি আরো কয়েকটি পাম্প ঘুরে এসেছেন? আচ্ছা, কি মনে হয় যে তেল কি পাবেন? আচ্ছা আচ্ছা, এখন লাইনে দাঁড়িয়ে আছেন। এই লাইনটিকে পিছন দিয়ে ঘুরবে, তাই তো? হ্যাঁ, দর্শক যেমনটা বলছিলেন যে আপনার পেট্রোল পাম্পের সামনে যে লাইনটি দেখছেন, এই লাইনটি কিন্তু আসলে এখানকার না। এই লাইনটি পেছন দিয়ে ঘুরে এসে ইকবাল রোড হয়ে তারপর কিন্তু এই পাম্পের সামনে আসবে। 250-300 গাড়ির পরে আপনার সিরিয়াল। কি পরিমাণ, কতটুকু তেল নেবেন? হ্যাঁ, দিনে কি পরিমাণ তেল লাগে? আচ্ছা, এই যে তেল নিতে অনেক সময় লাগছে, এর কারণে আসলে কি কি সমস্যায় পড়ছে? দর্শক, উনি যেমনটা বলছিলেন যে এই তেল নিতে সময় লাগার কারণে প্রতিদিন কিন্তু তার ভাড়া মিস যায়, এবং তার কথা শুনে যেমনটা আসলে বোঝা যাচ্ছে তিনি আসলে পাঠাও বা উবার রাইডের সার্ভিসের মাধ্যমে কিন্তু মানুষকে সার্ভিস দিয়ে তিনি অর্থ উপার্জন করেন। এবং বিশেষ করে যারা আসলে পাঠাও বা উবার সার্ভিস দিয়ে আসলে জীবিকা নির্বাহ করে তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ চ্যালেঞ্জিং, কারণ তারা কিন্তু তেলের জন্য যদি তাদেরকে এত লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে তারা বাকি সময়টা কিন্তু তারা যাত্রীদের সার্ভিস দিয়ে আসলে কুলাতে পারছে না এবং বেশি ভাড়া পাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যারা এসেছেন এখানকার মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু আরো বেশ কয়েকটি পাম্প ঘুরে এসেছেন, এবং সব জায়গাতেই তারা যেমনটা বলছেন যে দেখছেন আসলে দীর্ঘ লাইন। এবং এই দীর্ঘ লাইন পেট্রোল পাম্পের সামনে, এই দীর্ঘ লাইন আসলে এখানকার না। এই লাইনে পেট্রোল পাম্পের সামনে এসে আপনি যদি লাইনে দাঁড়ান, এইটি পিছন দিয়ে ইকবাল রোড হয়ে আসাদ গেট হয়ে ঘুরে কিন্তু আবার এই পাম্পের সামনে এসেছে। মানে এতটাই আসলে দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা সকাল থেকে ঢাকা শহরের বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে এসেছি এবং সবগুলোতে আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। আমরা বিজয় সরণি যে দুটি পাম্প রয়েছে এখানে যেমনটা ভিড় দেখতে পাচ্ছি, ঠিক সেরকম আমরা ট্রাস্টে এবং রমনা যে পাম্প রয়েছে সেখানেও কিন্তু প্রথম 2 দিন ফাঁকা থাকলেও আজকে কিন্তু আমরা রমনার পাম্পে দেখতে পাচ্ছি যে বিশাল লম্বা লাইন। এবং রাজধানীর সবগুলো পাম্পেই কিন্তু আমরা বাইকের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি যে 2 দিন ধরে কিন্তু ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে তেল সংকটে, জ্বালানি তেল সংকটে আসলে দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে, এই ধরনের কিন্তু একটি আশঙ্কা করা হচ্ছে। এবং এই আশঙ্কা করা হচ্ছে এটি সাধারণ মানুষ জানতে পারার পর থেকেই কিন্তু মানুষের তেল নেওয়ার আরো হিড়িক পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু সকলে বেরিয়ে পড়েছে তেল নেওয়ার জন্য, কারণ সকলে এক ধরনের অনিশ্চয়তায় ভুগছে যে কোনো সময় আসলে বন্ধ হয়ে যেতে পারে দেশের পেট্রোল পাম্পগুলো। এজন্য যারা পাঠাও এবং উবার রাইডার রয়েছেন সকলের মধ্যে কিন্তু এক ধরনের একটা হতাশা কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন, মানুষের কাছে টাকা আছে, হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তেল পাচ্ছে না। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? আপনারা দেখতে পাচ্ছেন
এবং এছাড়াও আমরা বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় আসলে অতিরিক্ত দামে 200 থেকে 300 টাকার মধ্যে আসলে অকটেন পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, এমনটাও কিন্তু অভিযোগ এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু রাজধানীর বিজয় সরণিতে পেট্রোল পাম্পের সামনে আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে রাজধানীতে চলছে অকটেনের জন্য হাহাকার, এবং ঈদের আগে থেকেই কিন্তু আমরা এই সমস্যাটি দেখছি এবং এটি কিন্তু এখনো সমাধান করা সম্ভব হয়নি। এবং আপনাদেরকে রাজধানীর বিজয় সরণির সামনে থেকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম। আচ্ছা ভাই, আরো কি কয়েকটি পাম্প ঘুরে এসেছেন? অন্যান্য পাম্পের কি অবস্থা? পাম্প বন্ধ। তারপরে হচ্ছে আপনার রাস্তায় গিয়েছিলাম, রাস্তায় সেম একই অবস্থা বিজয় সরণি। হ্যাঁ, এখানে কতক্ষণ যাবো দাঁড়ায় আছেন? আমি তো ওই সবগুলো পাম্প ঘুরে এবার এখানে সিরিয়াল পেলাম, এখানে রোড ভরা লাইন, বিশাল লাইন। আচ্ছা, এখানে যে লাইনটি আছে এটা কিন্তু আপনি জানেন, এটা কিন্তু ইকবাল রোড হয়ে ঘুরে আসাদ গেট দিয়ে ঘুরে এবারই পাম্প এসেছে, এদিকে জানেন? আমি প্রথমে ওই পাশে গেছি, কিন্তু সবাই বলতেছে ভাই ওই দিয়ে আরো ঘুরে এখানে আসতে হবে। মানে ঘুরে পরে আবার পাম্পের এখানেই আসছি, দুটা লাইন মানে 2-3টা ঘুরে জেনে শুনে এখানে দাঁড়িয়েছেন। আচ্ছা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস নিউজ দেখতে পাচ্ছি যে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের পেট্রোল পাম্পগুলো। তো এই খবরটি শোনার পর আসলে কথা অনিশ্চয়তায় ভুগছেন, কথা হতাশা কাজ করছে। আমি আজকে গ্রাম থেকে আসছি, আমি টাঙ্গাইল থেকে। আমি কোনো পাম্পে তেল পাইনি, সব পাম্পই বন্ধ, তেল নাই। ঢাকায় হিসাবে মিরপুরতে প্রথমে ঢুকছি, মিরপুরে কোনো পাম্পে তেল পাই নাই, বলছে যে বিকেলে ঢুকছি, এখন তেল নাই। তারপরে বিজয় সরণি বিশাল লাইন 2 কিলোমিটার, এইখানে আমি এইখানে আসলাম, কত দিনে এখানে তেল নাই। এখন এইখানে এসে অনেক ঘুরে দাঁড়াই। তো আসলে আমি তো দেখতেছি আসলে তেলের প্রাইস, তাহলে এত লাইন, তারপরে পাম্পে তেল নাই, বাস্তব তেল নাই। সড়ক পরিবহন মন্ত্রী তো বলছে পর্যাপ্ত তেল রয়েছে। জানি না, ওনার বাসায় ওনার পাম্পে তেল আছে, কিন্তু বাংলাদেশে অন্য কোনো পাম্পে তেল নাই। আমি যে পাম্পে থেকে তেল নেয় হয়তো ওই পাম্পে তেল আছে। আচ্ছা, এভাবে চলতে থাকলে আসলে কি মনে হয় কতটা ক্ষতিগ্রস্ত হবেন? আজকে থেকে তো অফিস একটু আগে তারপরে হচ্ছে কতটুকু দিবে জানি না, রেশনিং নাই বলে, কিন্তু আসলে রেশনিং চলতেছে। 300 দিচ্ছে, 900 দিচ্ছে কোনো পাম্পে। মানে আপনি যতটুকু পরিমাণ নিতে চান সেই পরিমাণ দিচ্ছে না, কিন্তু এখন তো বলা হচ্ছে যে আসলে খুলে দেওয়া হয়েছে যে যে আসলে বলে যে বাস্তবে তো আসলে নাই, আসলে পাচ্ছি না। এটা আসলে ওনারা দেখেন নাই, সত্যিকার অর্থেই তো নাই। তা না হলে মানুষের এত দীর্ঘ লাইন হবে না। আমার তো 20-25 দিন চলে যায়। তাহলে তো আর আমার এই লাইনে দাঁড়ানো। দর্শক উনি যেমনটা বলছেন যে যদিও বলা হচ্ছে যে রেশনিং পদ্ধতি আসলে তুলে দেওয়া হয়েছে, কিন্তু যেমন অভিযোগ করছেন একজন বাইক রাইডার যে আসলে রেশনিং পদ্ধতি এখনো মেনেই আসলে তেল দেওয়া হচ্ছে 300 টাকা বা 600 টাকা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসলে ফিক্সড করে দেওয়া হয়েছে, সেই পরিমাণে তেল দেওয়া হচ্ছে, বেশি তেল দেওয়া হচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানী আসার গেটের সামনে কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম।